রাতে মনসা চোখের পাতা এক করছে না, এই আমি বলে রাখলাম। ডাক্তারবাবুকে না ফোন না তুলে পাহারা দেবো একেবারে। মনসা তো এখনো জেগে বসে আছে। বেহুলা ঘুমিয়ে পড়েছিল বলে স্বামীকে হারাতে হয়েছিল। আমি তা করছি না, আমার নাম মনসা বলে কথা। হ্যাঁ, লোকে সর্ষে দিয়ে ভূত ছাড়ায়, আমি এই সর্ষের তেল দিয়ে চোখের ঘুম ছাড়াবো। সর্ষের তেলের ঘানি নিয়ে বসে আছে একেবারে, পারে বটে। মনসাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না, কেন যে খামোখা মিনিকে সন্দেহ করে জানি না। বাচ্চা মেয়ে একটা, কিন্তু আজ আমি না বেরোলে মিনির যে বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, একটা উপায় আছে বেরোনোর। মনসা, তুমি এখনো জেগে? শরীর খারাপ নাকি? না 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 না, আমি ঘুমিয়ে পড়লে পাহারাদারি কে করবে? উফ মনসা, বললাম তো তুমি না চাইলে আমি কোথাও যাব না। অকারণে জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো। আমি একটু কলঘর থেকে আসছি, অতিরিক্ত জল খাওয়া হয়ে গেছে। চল, আমি বাইরে দাঁড়াবো বাতি নিয়ে। হ্যাঁ, বাতি? চিনি পারবে তো সধু দিদির মতো আমাদের বাড়িতে মানিয়ে নিয়ে থাকতে? মা, বড় মা, ছোট মা ওকে সত্যি ভালোবাসবে তো? সধু দিদির সাথে যেমন খারাপ ব্যবহার করতো তেমন করবে না তো? আমি আবার কি করলাম? একটু শান্তিতে ঘুমাতে দেবে আমাকে? তুই ঘুমো না, আমি কি তোকে বিরক্ত করছি? পাশের মানুষটা তো ছটপট করলে আমার কি ঘুম আসে? আমি তো বুঝতেই পারছি না আমি খাটে শুয়েছি নাকি গুরুর গাড়িতে, একবার এপাশ ওপাশ। না, সারাদিন শুধু পাকা পাকা কথা। আমি ছটফট করছি? তুই তো চোর কি, সারাদিন বনবন বনবন করে ঘুরিস। এবার ঘুমো না। ছোটকা, আমি জানি তোমার বিয়ের কথা চলছে, কিন্তু এত চিনি চিনি করো না, গায়ে পিঁপড়ে ধরে যাবে। তখন এই ঠান্ডায় রাতে চান করা ছাড়ার উপায় থাকবে না। মার খাবে এভাবে বললে? আমাকে মারলে আমি চিনি দিদিকে বলে দেবো, শুধু সারাক্ষণ চিনি আর চিনি করে, আমাকে ঘুমাতেও দেয় না, আর বললেই বলে মারব। আর পাকা পাকা কথা বলিস না, ঘুমো চুপ করে। ঘুমানোরই তো চেষ্টা করছি, তুমি একটু শান্তিতে ঘুমাতে দেবে? আচ্ছা ছোটকা, তুই ঘুমো, আমি চললাম। আচ্ছা চিনি দিদিকে কি বলে ডাকবো? ছোট খুড়ি নাকি চিনিমা? ছোটকা, সারাদিন শুধু চিনি আর চিনি। যাক, আমি তো শান্তিতে ঘুমাই। মিনি, মামু মামিয়া কি অলরেডি ইনফর্মড? মনে তো হচ্ছে, ঠিক যেমন করে চাদরটা রেখেছিলাম ঠিক তেমন করে তো নেই। দেখ দিদি, আমরা কিন্তু চিরকুটটা খুঁজে পেলাম না। প্রথমে আমার একটু কষ্ট হয়েছিল, ওই যে আমি ওখানে লিখেছিলাম না, তোমরা চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। আমার মনে হয়েছিল এতে হয়তো মম পাপার রাগ হতে পারে, কিন্তু এখন
দেখছে আমি যেটা ভেবেছি সেটাই ঠিক। আমাদেরকে যে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল সেটা চাদর সরানো থেকেই পরিষ্কার। তবে মিনি, আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না। ওরা আমাদেরকে না বলে প্ল্যান করেছিল তো, বেশ, এবার আমরাও ওদেরকে না জানিয়ে আমাদের প্ল্যান সাকসেসফুল করব। কিন্তু কি প্ল্যান সেটা তো বল। তোকে তখন বললাম না, বউ সাজবো। আরে বাবা, বউ সেজে কি করবি সেটাই তো বুঝতে পারছি না। মিনি, আমি না এর আগেও এই বাড়িতে শাড়ি পরেছি। তুই বরং এক কাজ কর, তুই আমাকে তাড়াতাড়ি একটা শাড়ি বার করে দে, তারপর আমাকে বউ সাজিয়ে। চিনি গোয়েন্দার কাজে সবসময় সাসপেন্স থাকে, তাই বলে তুই আবার সেটা করবি? তুই একবার আমাকে বলবি না তুই কেন বউ সাজছিস? আচ্ছা, বউ সেজে কি মম পাপার এই কাজের বদলা নেওয়া যাবে? বদলা নেওয়া যাবে মিনি। দেখ, মামু মামিয়া যখন চিরকুটটা দেখেছে তখন ওরা এতক্ষণে এটাও বুঝে গেছে যে ওই চিরকুটের হাতের লেখাটা তোর। তাই ওরা নিশ্চয়ই এটাও বুঝেছে যে আমরা সবটা জেনে গেছি। তাই এইভাবেই ওদের ওপর আমাদের বদলা নিতে হবে। অল রাইট। তপতি, বলছিলাম যে এত ভেঙে পড়ো না, তোমায় কিন্তু এগুলো একদম মানায় না। দেখো, এরকম থম মেরে বসে থাকলে চলে? আমি না শুনেছি, জানো তো, এই থম মেরে বসে থাকতে থাকতে মানুষের থম্বোসিস হয়ে যায়। রে, বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে গেছে, চোখ থেকে ঝরঝর করে জল বেরোচ্ছে। কোথায় গেল? রুমাল, রুমাল, রুমাল নাও, চোখ মোছো, 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 হ্যাঁ, মোছো। নাও, ধরো, ধরো। বলছি লোকু, আমরা চিনি বেবির মাকে কি আনসার দেব? আচ্ছা, আমাদের মেয়েগুলো এমন কেন হলো বলো তো? এসব মিডল ক্লাস ডাল পাতা এসব লিখে চলে গেল। ও, বুঝতে পেরেছি, মানে ওরা বাংলায় লিখে পালিয়েছে বলে এত দুঃখ পেয়েছো। হ্যাঁ, ইংলিশে লিখলে কম দুঃখ পেতে। তুমি আমায় এমন করে বলতে পারছো? হ্যাঁ? বলছি, তুমি ওদের একটা আনসার করো, আনসার করো। হ্যাঁ তপতি, মানে এমন তো কিছু ঘটেনি যে উত্তর দেওয়ার মতো। ওরা পাতায় পাতায় চলছে, চলুক না। আমাদের এখন একটাই কাজ, আমরা না ওই চিনি আর মিনিকে ভালো করে বোঝাবো যে ওদের অনুমতি না নিয়ে আমরা কলকাতায় যাওয়ার কথা ভেবে অন্যায় করেছি। এখন আমরাও ডাল থেকে নেমে এসেছি, ওরাও পাতা থেকে নেমে আসুক, তা আবার দুপক্ষ মিলে একটা আলোচনা। এসব বলছো কি তুমি? তুমি কি করে ওদের বোঝাবে? ওদের বোঝানোর জন্য তো ওদেরকে সামনে পেতে হবে। তপতি, আমায় দেখতে এমন হতে পারে, আমার মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি। শোনো, আমি গ্রামে গ্রামে পোস্টার লাগিয়ে দেবো, চিনি মিনি ফিরে এসো। যা করবে একটু তাড়াতাড়ি করো। দেখো লোকু, ওদেরকে আমরা না জানিয়ে একটা কাণ্ড ঘটিয়েছি, এবার ওরাও তো সেটার বদলা নেবে, আর সেটার এগেইনস্টে আমাদের কিছু বলারও থাকবে না, তাই না? ওরা তো এখন বড় হয়েছে, ওদের নিজস্ব একটা ডিসিশন রয়েছে। লোকু, তাড়াতাড়ি করতে বললাম না? হ্যাঁ, মানে তাড়াতাড়ি করবো, মানে এত রাত্রিবেলা ঠিক করি। বেবি, 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 বেবি। আবার থম্বোসিস। আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে যাচ্ছি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো।
তোর বুকে যে করবি আমার কি? এই, কোথায় পালাচ্ছ? ভূত 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 ভূত। রাধা গঙ্গারাম, চুপ! চিনি ভ্যাবলার মতো তাকিয়ে না থেকে বলো, এক্ষুনি বিয়ে করবে আমাকে? বিয়ে? হ্যাঁ, বিয়ে। এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। আছে সাহস? না হলে বলে দাও, আমি আজই কলকাতা চলে যাব। দিদি, আমার মনে হয় ওর সাহস নেই। হাঁদা গঙ্গা নামে সাহস নেই। তাহলে আর আমার এখানে থেকে লাভ কি? আমি বরং আমি পাঁচিল টপকে পালাবো। এই! যাচ্ছেন কোথায়? আরে বাবা, আমি বলেছি হাঁদা গঙ্গা নামের সাহস নেই। এই গণেশ চন্দ্রের তা আছে। আমি রাজি, আমি এক্ষুনি বিয়ে করব। মিয়া বিবি দুজনেই তো রাজি, কিন্তু এত রাতে কাজী মানে পুরোহিত কোথা থেকে পাবো? মিনি তোকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু তারও আগে আমাদের তিনজনকে এই বাড়ি থেকে পালাতে হবে। আর এই যে দাঁড়িয়ে আছো কি? হ্যাঁ, পালাতে হবে বাড়ি থেকে এক্ষুনি। চলো। পালাবো? হ্যাঁ, পালাতে হবে। আরে খুব মজা হবে। আরে শুনুন, পালালে তো এই, চুপ! রেডি, স্টেডি, গো! কোথায় যাচ্ছেন? হ্যাঁ, হাঁদা গঙ্গারাম একটা, এদিকে। চিনি বেবি, এ তো সেজেছো কেন? তুমিও কি শুটিং শুরু করবে? না, ওর বিয়ে তাই ও সেজেছে। আদি কব क्यों कार साथे? हाँ? সংসার সাথে ওর বিয়ে হবে। মেজো ম্যাডামের ছেলের সাথে বিয়ে। রাম 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 রাম। এই, আপনি কি বিড়বিড় করছেন? হ্যাঁ, हाँ, ভালো তো। शादी तो बहुत अच्छा, बहुत अच्छा। আমি भी शादी করেছি, ও भी शादी করেছে, আর দুলা भी ভালোই আছে। শুনুন, এসব অকাজের কথা বন্ধ করে না কাজের কথাটা শুনুন। আজ আমার বিয়ে, সমস্ত ব্যবস্থা করতে হবে। আর এই সব ব্যবস্থা করবেন আপনি। বিয়েতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলো এই রাতে এক্ষুনি আমাদের চাই। এটা তো মেজো মুখুজ্জে ম্যাডামের ছেলে আছে। আমি এর পালিয়ে গিয়ে বিয়েতে সাহায্য করলে আমার তো আর রক্ষে নেই, পুরো লস। কি ভাবছেন আপনি? না বেবি, বলছিলাম যে
শাদিটা কাল করলে হতো না? কি? না মানে এত রাতে শাদির এত সামান আমি কোথা থেকে পাবো? সেটা তো আপনার ভাবনা। আপনি তো আমাদের হেল্প করবেন বলে প্রমিস করেছিলেন। বেবি একটু বোঝার চেষ্টা করো, আমার তো বড্ড লস হয়ে যাচ্ছে। সে তো সবসময় আপনার লসই শুনে গেলাম। শুনুন, লস হোক বা লাভ হোক, আজকে রাতেই ওদের বিয়ে হবে, আর সব ব্যবস্থা আপনি করবেন। এটাই আমার ফাইনাল কথা। কি হলো, তাকিয়ে আছেন কেন? যান, বিয়ের জিনিসপত্রগুলো নিয়ে আসুন। বেবি বলছিলাম যে শাদিতে তো অনেক জিনিস লাগে, অত জিনিস তো আমি আনতে পারবো না। না না বলছি যে এক কাম করলে হয় না, শুটিং এর জন্য তো কিছু কিছু সামান এখানে আছেই, ওই দিয়ে শাদিটা চালিয়ে নিলে হবে না? এমনিতেই তো আমার লস হয়ে যাচ্ছে, এ তো আর কিছু ফেরত পাবো না। আবার লসের গল্প? ঠিক আছে, কোথায় বিয়েটা হবে? কোথায়? বিয়েটা গোপন জায়গায় হতে হবে। মম বাবা চলে এলে কিন্তু বিয়েটা হতে দেবে না। মিনি, আমরা কি এখানেই অপেক্ষা করব? না, তুই গণেশকে নিয়ে মন্দিরে গিয়ে অপেক্ষা কর। আপনি বিয়ের জিনিসপত্রগুলো নিয়ে মন্দিরে যান। আমার একটা কাজ আছে, তাই আমি পরে আসবো। চলো। তপতি, 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 বলছিলাম যে একটু শান্ত হয়ে বসো, এত টেনশন করো না। লোকো, তুমি আমার শান্ত হয়ে বসতে বলছো? হ্যাঁ, তুমি বুঝতে পারছো কি হতে চলেছে? আমাদের প্ল্যানটা তো ওরা জেনে গেছে। না 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 না, আমি জাস্ট ভাবতে পারছি না। তপতি, তুমি দয়া করে আর কিছু ভেবো না, কারণ কি বলো তো, তুমি যেটা ভাবো ঠিক তার উল্টোটা হয়। লোকো, না মানে তাই হলো না, তুমি ভাবলে, তোমার ভাবনা অনুযায়ী আমি কাজটা করলাম, তাতে কি হলো, চিনিমিনি পালিয়ে গেল। এবার চিনিমিনি আমাদের নিয়ে চিনিমিনি খেলবে। মিডল ক্লাস। শোনো, তুমি এসব ভুলভাল টক না করে যাও, চিনিমিনিকে সার্চ করে নিয়ে এসো। যাও। হ্যাঁ, কিন্তু এত রাত্রিবেলা কোথায় খুঁজি বলো তো? আমি জানি না লোকু। প্লিজ প্লিজ ডু সামথিং। তপতি কাঁদে না। শোনো না, এই কাঁদলে কি হয় বলো তো, এত টেনশনের মধ্যে কাঁদলে টেনশনটা আরো বেড়ে যায়, আর টেনশন বাড়লে কি হয়, প্রেশারটাও বেড়ে যায়, আর প্রেশার বাড়লে কি হয়, হার্টে রোগ হয়। ও না না, তাহলে থাক। শোনো না, আমি তোমায় কি বলছি মন দিয়ে শোনো। এত রাত্রিবেলা চিনিমিনি এই গ্রামে কোথায় গা টাকা দেবে বলো তো? নিশ্চয়ই এই বাড়ির কারো সাহায্য ওরা নিয়েছে। তপতি, আমার পুরনো ঘটনার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ডাক্তারবাবু, ওরা নিশ্চয়ই ডাক্তারবাবুর সাহায্য নিয়েছে। রাইট রাইট, চলো 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 চলো। কোথায়? মিডল ক্লাস ডক্টরের ঘরে। চলো। এত রাতে? দিন আনস্মার্ট হয়ে যাচ্ছ। চলো চলো চলো।
এই তপতি পড়ে যাবো পড়ে যাবো মিডল ক্লাস এসো এসো বলছি এই তো এই ডক্টর কোথায়? হ্যাঁ কেন? কোথায় ব্যথা হয়েছে? পায়ে, পেটে না মাথায়? মনে তুমি বলো ডক্টর কোথায়? হ্যাঁ, মনে ব্যথা হয়েছে। এ কি ডাক্তার বাবু পেটে চিকিৎসা করবে নাকি আবারে? না 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 আসলে চিনিমিনি উধাও তো তাই মনে আঘাত পেয়েছে। কি বলছেন কি? চিনি মিনি উধাও? কখন, কিভাবে?